নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আমরা আজকে তোমাদের ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য যে ম্যাথামেটিক্স 1 সাবজেক্ট রয়েছে তার কিন্তু লগারিদমের 8 নম্বর ক্লাস নিয়ে এসেছি। লগারিদম মূলত তোমাদের ইউনিট 1 অ্যালজেব্রা সেকশনের আন্ডারে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। তোমাদের টোটাল কিন্তু 4টে ইউনিটে তোমাদের কিন্তু সিলেবাসটা ডিভাইডেড রয়েছে ম্যাথামেটিক্সের। প্রথম ইউনিটে আমাদের ইউনিট 1 অ্যালজেব্রা, ইউনিট 2 হচ্ছে ট্রিগোনমেট্রি, ইউনিট 3 হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা এবং ইউনিট 4 হচ্ছে তোমাদের লিমিট, কন্টিনিউইটি অ্যান্ড ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভস। ওকে, তো এই যে তোমাদের এই পার্ট বা বিভাজন, সেই বিভাজন অনুযায়ী আমি কিন্তু তোমাদের স্টেট কাউন্সিলের যে লেটেস্ট সিলেবাস রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের পড়াচ্ছি। লগারিদমে তোমাদের একদম বেসিক ডেফিনেশান থেকে শুরু করে তোমাদের সিলেবাস অনুযায়ী ন্যাচারাল কমন লগারিদম বা 1.1.2 এর আন্ডারে জেনারেল প্রপার্টিজ অফ লগারিদম প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদাভাবে ডিটেলসে আলোচনা করা হচ্ছে। আমি তোমাদের এটা কিন্তু কমপ্লিট আলোচনার জন্যই নিয়ে এসেছি। এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে জেনারেল প্রপার্টিজ অফ লগারিদম, এবং এই জেনারেল প্রপার্টিজ অফ লগারিদমের আন্ডারে এখন আমরা প্রুফগুলো করছি, আইডেন্টিটির প্রুফগুলো। তো চলো আমরা কিন্তু আজকে দেখে নিই প্রপার্টি নাম্বার 5। অলরেডি কিন্তু 4টি প্রপার্টি। প্রথম প্রপার্টি কী ছিল? প্রথম প্রপার্টি ছিল মাল্টিপ্লিকেশন প্রপার্টি, তারপরে ডিভিশন প্রপার্টি, তারপরে পাওয়ার রুল অফ লগারিদম, এবং তারপরে আমরা বেস চেঞ্জ রুল অলরেডি কিন্তু কভার করেছি। আজকের আমরা যে আইডেন্টিটিটা প্রুভ করব সেটা হচ্ছে প্রপার্টি নাম্বার 5। ঠিক আছে, তো চলো দেখে নিই। দেখো তোমাকে প্রশ্নটা কি দেওয়া হয়েছে। প্রশ্নটা দেওয়া হয়েছে, দেখো এ টু দি পাওয়ার লগ এ বেস এম সমান সমান এম হয়, এটা তোমাকে জানতে চেয়েছে। তো অনেকেই এই প্রপার্টিটাকে এক বাক্যে যে পাওয়ার ল অফ লগারিদম দিয়ে সলভ করতে পারবে, এটা একটা ভালো প্রপার্টি। ঠিক আছে, তো কিভাবে স্টেপ বাই স্টেপ সলভ করব একটু দেখে নাও। স্টেপ 1-এ প্রথমে কী করব? সেট আপ দ্য ইকুয়েশান। প্রথমে আমরা ইকুয়েশানটাকে সেট আপ করবো। কী বলছে? লেট দ্য গিভেন এক্সপ্রেশন বি ইকুয়াল টু আ ভ্যারিয়েবল সে এক্স, এক্স ইকুয়ালস টু এ লগ এ বেস এম। ঠিক আছে, প্রথমে আমরা ইকুয়েশনটাকে সেট আপ করলাম, এক্স ইকুয়ালস টু এ লগ এ বেস এম। তাহলে স্টেপ 2 থেকে বলছে টেক দ্য লগারিদম অফ বোথ সাইড। উভয় পক্ষে আমরা কিন্তু লগারিদম নিলাম। প্রথমে আমরা এক্স সমান সমান এ লগ এ বেস এমটা নিলাম, যেটা আমাদের তোমার লেফট হ্যান্ড সাইডে ছিল। ঠিক আছে, বাম পক্ষে ছিল। ঠিক আছে, তারপরে আমরা উভয় পক্ষকে লগ নিলাম। তাহলে লগ এ বেস এক্স ইকুয়ালস টু লগ এ বেস এ টু দি পাওয়ার লগ এ বেস এম, এটা হয়ে গেল। স্টেপ 3-তে আমরা কি করব? ইউজ দ্য পাওয়ার রুল অফ লগারিদম। আমরা আগের দিনই তোমাদের পাওয়ার রুল করেছিলাম। এই পাওয়ার রুলে কী শিখিয়েছিলাম? পাওয়ার রুল কি বলছিল? পাওয়ার রুল এটাই বলছিল যে তোমাদের যেটা পাওয়ার থাকে, যেটা লগারিদমিক ভ্যালুর উপরে যে পাওয়ার থাকে, সেই পাওয়ারটা কিন্তু আগে চলে আসে। তো সেটাই এখানে হয়েছে। দেখো আমরা পাওয়ার রুল অফ লগারিদম যদি ইউজ করি তাহলে কি দেখছি? অ্যাকর্ডিং টু দ্য পাওয়ার রুল অফ লগারিদম, পাওয়ার রুল অফ লগারিদম অনুযায়ী লগ বি টু দি বেস সি টু দি পাওয়ার ডি যদি থাকে তাহলে ডিটা আগে চলে আসে, লগ বি বেস সি হয়ে যায়। অ্যাপ্লাই দিস রুল টু দ্য রাইট সাইড অফ দ্য ইকুয়েশান। যদি ইকুয়েশনের আমরা ডান পক্ষে এটাকে ইউজ করি তাহলে আমরা দেখতেই পাচ্ছি এদিকে আমাদের লগ এ বেস এক্স ইকুয়ালস টু আমার এই যে পুরো মাথায় যেটা রয়েছে, লগারিদমিক ভ্যালুর মাথায় যে পাওয়ারটা রয়েছে সেই পাওয়ারটা পুরোটা আগে চলে আসবে। তাহলে লগ এ বেস এম ইনটু, এবার এখানে কি বাঁচলো? এখানে বাঁচলো লগ এ বেস এ। কী বাঁচলো? লগ এ বেস এ। আমরা এটা জানি যে লগ এ বেস এর ভ্যালু কত হয়? 1 হয়। এতদিন ধরে আমি তোমাদের এটাই কিন্তু বারবার বুঝিয়েছি এবং এটা তোমার অনেক ক্ষেত্রে কাজে লাগবে। সেটা এখানে লিখেছি, দেখো স্টেপ 4-এ সিম্পলিফাই ইউজিং দ্য আইডেন্টিটি লগ এ বেস এ ইকুয়ালস টু 1। একদম দ্য লগারিদম অফ দি নাম্বার টু ইটস ওন বেস ইজ 1। যে কোনো সংখ্যা, লগারিদম সংখ্যা এবং তার বেস যদি সেম হয় তাহলে তাদের ভ্যালু কিন্তু 1 হয়। সেরকমই লগ এ বেস এক্স ইকুয়ালস টু লগ এ বেস এম ইনটু আমার এই ভ্যালুটা বেরোলো 1। ঠিক আছে, তাহলে লগ এ বেস এস ইকুয়ালস টু লগ এ বেস এম।
তাহলে লগ এ বেস এক্স সমান সমান লগ এ বেস এম যদি হয় তাহলে আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু এম, ওটাই লিখেছি। কনক্লুড দ্য প্রুফ কি বলছে, সিন্স দ্য লগারিদমস অফ এক্স অ্যান্ড এম আর ইকুয়াল, যেহেতু এক্স এবং এম এর লগারিদম ইকুয়াল সমান, উইথ দ্য সেম বেস এবং তাদের বেসও সমান, লগারিদম ভ্যালু যেহেতু বেসটাও সমান, লগারিদম ভ্যালুটাও সমান, সেক্ষেত্রে আমরা বলতে পারি ইট ফলোস দ্যাট এক্স অ্যান্ড এম মাস্ট বি ইকুয়াল। এই অনুযায়ী আমাদের এটাই বোঝায় যে এক্স এবং এম পরস্পর কিন্তু ইকুয়াল। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু এম। সিন্স উই ইনিশিয়ালি সেট এক্স ইকুয়ালস টু এ টু দি পাওয়ার লগ এ বেস এম, আমরা আগে প্রথমেই ধরে নিয়েছিলাম এক্স ইকুয়ালস টু এ টু দি পাওয়ার লগ এ বেস এম, তো এক্সের জায়গায় আমরা সেটাকে সাবস্টিটিউট করতে পারি। সো উই ক্যান সাবস্টিটিউট এক্স উইথ দ্য অরিজিনাল এক্সপ্রেশন টু কমপ্লিট দ্য প্রুফ। কী করতে পারি, এ টু দি পাওয়ার লগ এ বেস এম ইকুয়ালস টু এম, এক্স ইকুয়ালস টু এম পেয়েছিলাম, এক্সের জায়গায় আমি আগে যেটা ধরেছিলাম এ টু দি পাওয়ার লগ এ বেস এম, সেটা ইকুয়ালস টু এম। একদম সহজ, কিছুই না, তোমাকে কিছুই না, এটা তোমরা পাওয়ার রুল অফ লগারিদম যারা যারা আমার ভিডিওটা দেখেছো তারা প্রত্যেকে এটা সলিউশন করতে পারতে। আশা করছি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে। দেখো বন্ধুরা, আমরা যখন কোনো কিছু সলিউশন করি সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের কাছে থাকে। সব সময় আমাদেরকে কিন্তু বেটার অ্যান্ড বেস্ট কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করা উচিত প্রত্যেকের ক্ষেত্রে। তাই আমি চেষ্টা করেছি তোমাদেরকে এমনভাবে রেডি করব যে অন্তত এন্ড সেমিস্টার এক্সামিনেশনের আগে তোমাদের মধ্যে কোনো রকম ডাউট থাকবে না। মূলত তোমাদের বেসিক এবং অ্যাডভান্স লেভেল এতটাই ভালোভাবে ক্লিয়ার হবে যে তোমরা যে কোনো প্রশ্ন পরীক্ষার হলে নামিয়ে দিতে পারবে। এমন কোনো প্রশ্নই হবে না যেটা তোমরা নামাতে পারবে না। প্রিভিয়াস ইয়ারেও আমি ক্লাস দিয়েছিলাম এবং সেখান থেকেই কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট কমন পেয়েছিল। তো যাই হোক, আশা করি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কিন্তু কারণ ভবিষ্যতে তোমাদের আরও অনেক কিছু আসতে চলেছে এই চ্যানেল থেকে। আর এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।